আবার তোমাদের কাছে চলে এসেছি। আজকে দেখাবো চিকেন মনোহারি। দেখো এখানে গোলমরিচ আছে, এখানে মৌরি, এখানে আছে টক দই, এখানে সামান্য ঘন ক্রিম, আর এখানে আছে পেঁয়াজ, রসুন, চিকেনটা আমি অল্পই নিয়েছি, অল্পই রান্না করব, 500 গ্রাম। এখানে আছে রসুন বাটা, এখানে আছে আদা বাটা, এখানে ক্যাপসিকাম, টমেটো, আর এখানে ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি। দেখো এবারে আমি চিকেনটার মধ্যে গোলমরিচ দেব। চিকেনটার মধ্যে গোলমরিচ দিলাম। এবার দেব নুন। নুন আমার এখানেই দেওয়া রাখা আছে, আমি এখান থেকেই নুনটা নেব। নুনটা দিলাম। এবারে দেব টক দই। দেখো আমি এখানে টক দইটা দিচ্ছি। আমার বেশি মাংস নেই, অল্প মাংস, তাই আমি অল্প করেই দিলাম, 500 গ্রাম মাংস। এবার দেব এর মধ্যে রসুন বাটা, দেব আদা বাটা, দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। তা আধা ঘন্টা ম্যারিনেট করার পর আমি মাংসটা রান্না করব। দেখো আমি দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম। দেখো আমি এবার গ্যাসটা অন করেছি, অন করে আমি একটু মৌরি ফোড়ন দেব। এবারে দেব তেল। দেখো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ দেব আর দেব ক্যাপসিকাম। আমি মৌরি ফোড়ন দিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা হবে। দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি পেঁয়াজগুলো আলাদা রেখে দেব। দেখো আমি আবার তেল দেব এর মধ্যে। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি এখানে ভেজে রেখে দিয়েছি। এবারে দেব পেঁয়াজ বাটা। আগে একটু টমেটো দেব, তারপরে পেঁয়াজ বাটা। টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে নেব। টমেটোটা আমার একটু ভাজা হবে। এইবারে আমি টমেটোটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এবারে দেব পেঁয়াজ বাটা।
এবারে এটা মশলাটা একটু ভাজা হোক, পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হোক, ভাজা ভাজা হবে। পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটা দিয়ে আমি একটু কষে নেব। চিকেনটা আমার এই তেলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে ভেজে নিয়েছি, তেলে দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ বাটা। এবার এটা একটু নাড়াচাড়া করব, তারপরে আমি ঢাকা দিয়ে দেব চিকেনটা আমার নরম হওয়ার জন্য। চিকেনটা আমার কষা হচ্ছে। এবারে আমি জিরে ধনের গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেব। সব যা মশলা দেওয়ার আমি দিয়ে দিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে চিকেনটা আমার আস্তে আস্তে নরম হবে। আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম, মৌরি ফোড়ন দিয়ে ওটা দিয়ে দিলাম। আমি চিকেনটা এবার সিমে করে দেবো, গ্যাসটা সিমে করে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো। এটা আমার এবার তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এবারে আমি যে ফ্রেশ ক্রিমটা রেখেছিলাম আমি ওইটাও দিয়ে দিলাম। আমার চিকেন রেডি হয়ে গেছে। তোমরা আমার এই রান্নাটা ট্রাই করবে এবং অনেক অনেক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল, এবং অনেক অনেক লাইক করবে। দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আমি আবার আগামী দিনে আরেকটা রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেল। তোমরা এই চিকেনটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারবে। এটা খুব টেস্টি, তোমরা ট্রাই করবে। আমি আবার আগামী দিনে আরেকটা রান্না নিয়ে আসবো। তোমরা অনেক অনেক শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে।